নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো চিকেন টিক্কা। বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা বাড়িতে আপনিও বানিয়ে নিতে পারবেন। আর বানানো একেবারে সহজ। তাহলে আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আর রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার শুধুমাত্র একটাই অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, প্রথমে মশলা বেটে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গোলমরিচ আমি শিলে বেটে নিচ্ছি। আপনি চাইলে মশলাগুলো মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন, মশলা ভালো মতো বাটা হয়ে গেছে। এখন মশলাটাকে শিল থেকে ভালো করে তুলে নিচ্ছি। আর চিকেন টিক্কা বানানোর জন্য তো চিকেনের বোনলেস পিস লাগবে, তো সেটাই নিয়ে নিয়েছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, টক দই। আর যে মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আমি 1 চামচ মতো সাদা তেলও দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমি তুলতে ভুলে গিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এরই মাঝে বড় বড় টুকরো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিলাম। তবে আপনারা চাইলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু চিকেনের সাথে ম্যারিনেটও করে নিতে পারেন। আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করে অবশ্যই রাখবেন কিছুক্ষণ, হাতে সময় কম থাকলে কম করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবেন। চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখা হবে, চিকেন টিক্কাগুলো কিন্তু ততই ভালো হবে। তো আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর দেখুন, শিকের মধ্যে এভাবে করে একটা করে চিকেন, একটা করে ক্যাপসিকাম আর একটা করে পেঁয়াজ এইভাবে পরপর সাজিয়ে নিলাম। এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু বাটার, অল্প একটু সাদা তেল দিয়ে এরপর শিকগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে সুন্দর করে চিকেনটাকে চিকেন টিক্কাগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা ব্রাশে করে দেখুন যে তেল আর বাটারটা ফ্রাই প্যানের মধ্যে রয়েছে, একটা ব্রাশে করে তেল আর বাটারটাকে চিকেনের গায়ে এভাবে করে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়েছে, আর বানানো তো একেবারেই সহজ। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে চিকেন টিক্কা বানিয়ে নেবেন। আর দেখুন চিকেনটা কতটা সুন্দর সফট হয়েছে, আর খেতে হয়েছিল দুর্দান্ত। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।